यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সত্য এটাই ভীষ্ম যে শত্রু আক্রমণ করে ফেলেছে। ও কে মাতা? তোমার প্রতিজ্ঞা। মাতা, তুমি কুরুবংশের সেবা সুরক্ষার অঙ্গীকার করেছিলে না স্বর্গীয় মহারাজকে? তোমার ওই অঙ্গীকার রক্ষার জন্য কুরুবংশধরের প্রয়োজন। কুরুবংশই যদি না থাকে তো সেবা কার করবে, রক্ষা কার করবে? চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্যর মৃত্যুর পর কুরুবংশ বিস্তারের রাস্তায় বন্ধ হয়ে গেছে। এই রাস্তা কেবলমাত্র তুমিই খুলে দিতে পারো। একদিকে তোমার প্রতিজ্ঞা রয়েছে, অন্যদিকে তোমার অঙ্গীকার। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমি বুঝতে পারলাম না মাতা। বংশের রীতি অনুসারে আজ তোমার এটাই কর্তব্য যে অম্বিকা আর অম্বালিকাকে বিবাহ করে কুরুদের বংশরেখাকে এগিয়ে নিয়ে যাও। আর সম্পর্কে তোমার মাতা হিসেবে এটাই আমার আদেশ। আপনার আজ্ঞা পালন করা আমার ধর্ম মাতা, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে আমি অসহায়। ওই প্রতিজ্ঞা তোমার থেকে আমি নিয়েছিলাম গঙ্গাপুত্র, আর আজ আমি তোমাকে ওই প্রতিজ্ঞা থেকে মুক্ত করে দিচ্ছি। আপনি আমাকে ক্ষমা করুন দাসরাজ, কিন্তু প্রতিজ্ঞাতেই ক্ষত্রিয়দের প্রাণ থাকে। যদি প্রতিজ্ঞাই চলে যায় তার সাথে আমার প্রাণও চলে যাবে। তাহলে তো এছাড়া আর কোনো উপায় নেই গঙ্গাপুত্র। তুমি স্বয়ং গিয়ে মুনিবর ব্যাসকে আমন্ত্রিত করো। মুনিবর ব্যাস কেন মাতা? এই প্রশ্নের উত্তরটাও মুনিবর ব্যাসের কাছেই জেনে নিও। যথা আজ্ঞা মাতা। ভীষ্ম সত্যবতীকে ঠিকই বলেছিলেন যে হস্তিনাপুর যেন নিজের সমস্ত প্রশ্ন নিয়ে আমার কাছে আসে, কেননা সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র আমিই জানি। কারণ উত্তর জানা আর উত্তর দেওয়ার মধ্যে বিরাট পার্থক্য হয়ে যায়। যেসব প্রশ্নের উত্তরের উপর ভবিষ্যতের অধিকার রয়েছে, যদি আমি ওই প্রশ্নের উত্তর আজ দিয়ে দিই তবে জীবনের তরঙ্গ থেমে যাবে। এই জন্যই নিজের প্রশ্নের সাথে সত্যবতীকেই বোঝাপড়া করতে দেয়া যাক।
গঙ্গা পুত্র ভীষ্ম এসেছেন, ওনাকে সম্মানের সাথে নিয়ে এসো। যথা আজ্ঞা গুরুদেব। প্রণাম মুনিবর। আমি জানি তুমি কি জন্য এখানে এসেছো গঙ্গাপুত্র। তবে আমার জন্য কি আজ্ঞা মুনিবর? রাজমাতা সত্যবতী তোমার মা নন, এই কারণেই তুমি ওনার কথা মান্য করনি। কোন অঙ্গীকার মা আর মাতৃভূমির চেয়ে বড় হতে পারে না গঙ্গাপুত্র। এই সিদ্ধান্ত তো অঙ্গীকারবদ্ধ যে হয়েছে তারই নেওয়া উচিত মুনিবর। আমি নিজের সীমা পার করে গিয়েছিলাম গঙ্গাপুত্র, কিন্তু সত্য এটাই যে রাজমাতা সত্যবতী তোমার মাতা নন। এই কারণেই তুমি ওর কথা মান্য করনি, কিন্তু উনি আমার মাতা হন। আপনার মাতা মুনিবর? হ্যাঁ। ভয়ে ভীত হয়েও না মৎস্যগন্ধা সত্যবতী, আমি পরাশর মুনি। ঋষিবর, ক্ষমা চেয়ে নিচ্ছি ঋষিবর, আমি আপনাকে চিনতে পারিনি। মানুষ নিজে নিজেকে কখনো চিনতে পারে না সত্যবতী, তবে ও অন্যকে কি করে চিনতে পারবে? কিন্তু তোমাকে তোমার নিজের বিষয়ে এটা জেনে রাখা আবশ্যক যে তুমি শুধু যাত্রীদের নদী পার করাবার জন্য জন্ম নাওনি, ইতিহাস তোমার জন্য অপেক্ষা করে আছে। আমার অপেক্ষা ঋষিবর? হ্যাঁ, এখন সময় এসে গেছে যে তুমি মৎস্যগন্ধা থেকে যোজনগন্ধা হয়ে যাও, যে তোমার সুগন্ধ 10 ক্রোশ দূর থেকে সবাইকে বলে দেবে তুমি এগিয়ে আসছো। কিন্তু এই জন্যই তোমার গর্ভ থেকে জ্ঞানের এক অঙ্কুর ফোটার প্রয়োজন আছে। কিন্তু আমি যে অক্ষত জনি ঋষিবর, নিষ্কলঙ্ক। আমার কি সেই জ্ঞান নেই মৎস্যগন্ধা? তুমি অক্ষত জনি হয়েই থাকবে, নিষ্কলঙ্ক। কিন্তু ঋষিবর, তোমার কোমল কাঁধের ওপর ভারতবর্ষের ইতিহাসের ভারী বোঝা ভর হতে চলেছে মৎস্যগন্ধা সত্যবতী। ওটার যোগ্য হওয়াটা তোমার কর্তব্যও বটে আর ধর্মও বটে। এখন নিজের ধর্ম পালন করো আর দ্রুত সিদ্ধান্ত নেবার দিকে এগিয়ে যাও। আমি সিদ্ধান্ত কি করে নেব ঋষিবর? কিন্তু আজ থেকে তোমার জীবনের সমস্ত কিন্তুর উত্তর দেবার দায়িত্ব আমার। মহর্ষি পরাশরের কৃপায় মাতা সত্যবতী আমায় জন্ম দেন, আর এই কারণে ওনার যে কোনো আদেশ পালন করাটা আমার একান্তই কর্তব্য। চলো গঙ্গাপুত্র। মাতা, মুনিবর বেদব্যাস এসেছেন। আসুন মুনিবর। প্রণাম নেবেন মাতা। বলুন আপনার কি আদেশ? আসুন।
বসু পুত্র। কি চিন্তা করছেন মাতা? আমি চিন্তিত নই পুত্র, আমি শুধু বুঝতে পারছি না আমি তোমাকে যা বলতে চাই সেটা কোনো মাতা নিজের পুত্রকে কি করে বলবে। পিতা তো আপনাকে সেটাই বলেছিলেন মা, আপনার কাঁধের উপর ইতিহাসের বোঝা পড়তে যাচ্ছে। আমি সব জানি মাতা, সম্ভবত ওই বোঝার জ্ঞান এখন আপনি অনুভব করছেন। আমার পিতার উচ্চাকাঙ্ক্ষাই আজ আমাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। এটাই সম্ভব। পিতাশ্রী আমাকে এই ঐতিহাসিক ক্ষণে আপনার সেবা করার জন্য মৃত্যুলোকে আসার আদেশ দিয়েছিলেন। আপনার কি আদেশ মাতা? যদি তুমি জানোই তাহলে জিজ্ঞাসা করছো কেন? জিজ্ঞাসা এই জন্যই করছি মাতা, এটা শুধু মাতার পুত্রের সমস্যা নয়, এই সমস্যার সম্পর্ক অনেকের সঙ্গেই আছে। এই সমস্যা সম্পর্ক হস্তিনাপুরের সাথেও আছে, আর ভারতের ইতিহাসের সাথেও আছে। আর আপনি শুধু আমার মাতাই নন, রাজমাতাও বটে। আপনি আপনার কর্তব্য পালন করে যান মাতা। রাজমাতার এটাই সমস্যা যে হস্তিনাপুরের সিংহাসন শূন্য রয়েছে। আমার দুই পুত্র ইহলোক ত্যাগ করে গেছে। মহারাজের জ্যেষ্ঠ পুত্র ব্রহ্মচর্যের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই জন্যে আমাকে আমার জ্যেষ্ঠ পুত্রকে কষ্ট দিতে হলো। অম্বিকা আর অম্বালিকার মাতৃত্বের মান রক্ষা করা তোমারই কর্তব্য, কেননা তুমি চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ ভ্রাতা। আপনার আদেশ শিরোধার্য মাতা, কিন্তু এই কর্তব্য পালন করার জন্য আমার কিছুটা সময় লাগবে। আমি উগ্র সাধনাতে ছিলাম, আপনার আদেশ পেয়ে এইভাবেই চলে এসেছি। ভীষ্মকে সম্ভাষণও জানাতে পারিনি। এখন আমার রূপ আপনার আদেশের যোগ্য নয় মাতা। 1 বৎসর পর আমি আপনার আদেশের পালন অবশ্যই করব। আমার কাছে 1 বছর সময় নেই পুত্র। আপনি কি আমার এই রূপ দেখতে পাচ্ছেন না? মাতার আদেশ যে তুমি তোমার কর্তব্য পালন করো। যথা আজ্ঞা মাতা। কারণ যা ঘটার তা তো ঘটবেই। মানুষের এটাই কর্তব্য যে বর্তমানের ঝুলিতে নিজের উপহার দান করে সম্মুখে এগিয়ে যাওয়া। মাতেশ্বরী, অম্বিকা, আপনি কষ্ট করলেন কেন? আমাকে ডেকে পাঠাতে পারতেন। না পুত্রী,
এটা ডেকে পাঠিয়ে বলার মতো কথা নয়, এটা সাক্ষাতে বলার মতো কথা। এখানে বসো। পুত্রী, তোমার জীবনে বসন্ত ঋতু আসবার পূর্বে শুকনো পাতার মতো ঝরে গেছে, কিন্তু জীবনের উপর তো আমাদের কোনো অধিকার নেই পুত্রী। ঋতুরা আমাদের বশে নেই। এই মর্তলোক এক পরীক্ষাগৃহের মতোই। পরীক্ষা দেবার পরেই সকলকে চলে যেতে হয়। তোমার এই কঠিন পরীক্ষার শেষ হবে পুত্রী। আদেশ করুন মাতা। এটা আমার আদেশ দেবার প্রশ্ন নয়। প্রশ্ন হল তোমার সমর্পণের। রীতি এই বলে যে যদি স্বামী নিজের কোনো কর্তব্য অসম্পূর্ণ রেখে গত হন, তাহলে পতিব্রতা স্ত্রীর এটাই কর্তব্য হয়ে যায় যে সে তার স্বামীর সেই কর্তব্যের পালন করে। আমার পুত্র বিচিত্র বীর্যের এই কর্তব্য ছিল যে সে মর্তলোক ত্যাগ করার আগে হস্তিনাপুরকে তার যুবরাজ দিয়ে যায়। কিন্তু তার জীবন ধর্ম অসমাপ্ত রইল। এখন এটা তোমারই কর্তব্য যে তুমি হস্তিনাপুরকে তার যুবরাজ দাও। ঋষি ব্যাস তোমার জন্য অপেক্ষা করছেন পুত্রী। প্রণাম মাতা। এসো পুত্র। বিমর্ষ দেখাচ্ছে। হ্যাঁ মাতা। কারণ? কারণ এটাই মাতা,
সেটাই হয়েছে যার ভয় আমি পেয়েছিলাম। এই জন্যই আমি আপনার কাছে 1 বছরের অবকাশের প্রার্থনা করেছিলাম। অম্বিকা আমাকে দেখে ভয় পেল। ও নিজের চোখ বন্ধ করে নিল। পরিণাম এই হবে, ও এক নেত্রহীন বালকের জন্ম দেবে। কালেশ্বরের নিশ্চয়ই এই ইচ্ছাই ছিল। আমি অম্বালিকাকে বুঝিয়ে বলবো। তুমি হস্তিনাপুরের ভবিষ্যতের দ্বারের ওপর দাঁড়িয়ে রয়েছ অম্বালিকা। এসো, ভয় পেও না। আমি কি করতাম মাতা? কাল আমার বশে ছিল না। অম্বালিকা চোখ তো বন্ধ করেনি, কিন্তু ভয়ে ওর রং পাণ্ডুবর্ণ হয়ে গিয়েছিল। ওর পুত্রের স্বাস্থ্য ঠিক থাকবে না। আর একটা সুযোগ দাও পুত্র। মাতাশ্রী যা খুশি বলুন, আমি কিন্তু আর যাব না ঋষির ঘরে। তুমি চলে যাও। না বাবা, আমি এবার গেলে ভয় আমার প্রাণে বেরিয়ে যাবে। না দিদি, আমি আর যাব না দিদি ঋষির ঘরে। আমি আর যাব না দিদি, যাব না ঋষির ঘরে। কিন্তু মাতেশ্বরীর আদেশের কি হবে? আমি ওই কথাই তো ভাবছিলাম, কিন্তু কিন্তু আমি তবুও যাব না ঋষির কাছে। আমি কিছুতেই যাব না। তুমি নিজের প্রাণ বাঁচাও, আমি দাসীকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাই ঠিক হবে। কি? দাসীকে পাঠিয়েছে? হ্যাঁ মাতা, আর ওই দাসী পুত্র বড়ই বিদ্বান হবে। আর যতদিন এই মৃত্যুলোক আছে, মানব জাতি ওর নাম সম্মানের সঙ্গে নিতে থাকবে। আর যে দুজন রাজকুমারের ও সেবা করবে, তাদেরও ইতিহাসে নিজের নিজের স্থান থাকবে এবং নামও হবে। হস্তিনাপুর
তোমার এই আশীর্বাদের জন্য সর্বদা ঋণী থাকবে পুত্র। এখন বিদায় দিন মাতা। জীবন দাতা সেও তো সমদর্শী ভগবান, যার যেমন ভাবনা তেমনি জীবন দান, তেমনি তো জীবন দান। তাম্র স্বর্ণ হয় যেমন গুণী, মাতার হয় গুণমান, যেমন জননী ভাবনা তেমনি হয় সন্তান, তেমনি তো হয় সন্তান। রাজমাতার জয় হোক। কি সংবাদ এনেছিস? মহারানী অম্বিকার এক পুত্র হয়েছে। তুই রাজকুমারকে দেখেছিস? দেখেছি রাজমাতা, শ্বেতবর্ণ উদয় হওয়া সূর্যের মতো খুব সুন্দর। চোখ দুটি কেমন? বল, চোখ দুটি কেমন? হে ভগবান! রাজবৈদ্য দেখেছেন? কি বলেছেন রাজবৈদ্য? রাজবৈদ্য কি দেখেছেন? কি বলেছেন কি তিনি? তুই যা, রাজমাতার জয় হোক। বল, কি সংবাদ এনেছিস? মহারানী অম্বালিকা এক রাজকুমারের জন্ম দিয়েছে। রাজবৈদ্য রাজকুমারকে দেখেছেন? দেখেছেন রাজমাতা, রাজকুমার ভীষণ ফর্সা, চন্দ্রমার থেকেও শ্রেষ্ঠ। আর কিছু বলবার প্রয়োজন নেই, তোর চোখই সবকিছু বলে দিয়েছে। জানি না আমার যে কি হয়েছে, যেটা জানা আছে সেটাই জানবার জন্য আবার কেন চেষ্টা করছি, যেন দাসীরা ভাগ্যচক্রের দিক বদলে দেবে। তুই যা, আমাকে হস্তিনাপুরের ভাগ্যের সঙ্গে একলা থাকতে দে। হে ভগবান, আমার পিতার উচ্চাকাঙ্ক্ষার শাস্তি আর কতদিন চলবে? সত্যবতীকে ক্ষমা করে দাও ভগবান। আমার পিতার অন্যায়ের শাস্তি হস্তিনাপুর কেন ভোগ করবে? কেন ভোগ করবে? কেন ভোগ করবে? রাজমাতা জয় হোক। তুমি যা বলতে চাইছো তা আমি আগে থেকে জানি। অম্বিকার প্রধান দাসী একটি স্বাস্থ্যবান পুত্র জন্ম দিয়েছে তো?
হ্যাঁ রাজমাতা। ওই দাসী আর ওর সন্তানকে পূর্ণ যত্নে রাখবে। ও আমার কাছে ভবিষ্যতের ঐতিহ্য। যথা আজ্ঞা রাজমাতা। ঋষি ব্যাসের অপার কৃপাতে 3 রাজকুমারের জন্ম হয়। ওনার ভবিষ্যৎবাণী সত্য হয়। অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন হয়ে জন্মান। অম্বালিকার পুত্র পাণ্ডু এমনিতে ঠিকই ছিলেন, কিন্তু রাজবৈদ্য ওর স্বাস্থ্য নিয়ে অধিক প্রসন্ন ছিলেন না, কেননা উনি ভীষণ শ্বেত বর্ণের ছিলেন। হ্যাঁ, দাসীপুত্র বিদুর সমস্ত দৃষ্টিকোণ থেকে ঠিক ছিলেন। যখন ওই 3 জন বালক শিক্ষা গ্রহণ করতে শুরু করে, ভীষ্ম ওদের নিয়ে রাজভবন থেকে চলে যান। আর যখন উনি ওদের শিক্ষা নিয়ে সন্তুষ্ট হন, তখন নিজের যুবক শিষ্যদের নিয়ে রাজভবনে ফেরেন এবং ওদের রাজমাতা সত্যবতীকে উপহার দেন। এসো গঙ্গাপুত্র। প্রণাম মাতা। এখানে এসো, আমার কাছে বসো। এবার বলো, তোমার বিদ্যালয়ে অস্ত্র শিক্ষালয় কেমন চলছে? তোমার শিষ্যরা কেমন আছে? এটা আপনি ওদেরকেই জিজ্ঞাসা করুন মাতা। প্রণাম মাতা। প্রণাম মাতা। মাতা, মাতা, মাতা। এসো ধৃতরাষ্ট্র। মাতাদের প্রণাম। ধৃতরাষ্ট্র, ইনি মাতা সত্যবতী। চিরজীবী হও। মাতা অম্বিকা। দীর্ঘজীবী হও। মাতা অম্বালিকা। দীর্ঘজীবী হও। এসো। এখানে বসো। পাণ্ডু, এসো। এসো পাণ্ডু। পিতামহীকে প্রণাম। দীর্ঘজীবী হও। মাতা প্রণাম। দীর্ঘজীবী হও। মাতা প্রণাম। দীর্ঘজীবী হও। এসো, এসো আমার সাথে। এখানে বসো। এসো বিদুর। এসো। চরণ বন্দনা মাতামহী। দীর্ঘজীবী হও। চরণ বন্দনা। চরণ বন্দনা। দীর্ঘজীবী হও। প্রণাম। চিরজীবী হও। এসো বিদুর। ক্ষমা করুন জ্যেষ্ঠ তাতগুরু, আমার স্থান এখানে নয়, ওখানে। প্রণাম। এবার বলো গঙ্গাপুত্র। মাতা, আমি যা কিছু ঋষি ভার্গবের থেকে শিখেছিলাম সেটা পাণ্ডুকে শিখিয়ে দিয়েছি। আজ সম্পূর্ণ ভারতবর্ষে এমন কেউ নেই যে পাণ্ডুর তীরের মোকাবিলা করতে পারে। গুরু বশিষ্ঠ আর বৃহস্পতি দেবের থেকে আমি শ্রেষ্ঠ সিদ্ধান্ত আর রাজনীতির যে জ্ঞান পেয়েছিলাম সেটা আমার থেকে বিদুর শিখে নিয়েছে। ও এই যুগের পরম বিদ্বান এবং নীতিবান, আর ওর নাম
সর্বদা সবাই সম্মানের সঙ্গে নিতে থাকবে। আর আমার ধৃতরাষ্ট্র গঙ্গাপুত্র? ধৃতরাষ্ট্র কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র মাতা। ও ভীষণ বলবান, পাষাণকে তুড়ি মেরে ভেঙে দিতে পারে। জ্ঞানে তো পাণ্ডু আর বিদুরের সমান। পাণ্ডু আর বিদুর ওর দুটো চোখ মাতা। এই জন্যই আমি নিঃসন্দেহে বলতে পারি যে এখন এই সময় এসে গেছে যখন হস্তিনাপুরের রাজমুকুট ধৃতরাষ্ট্রের মাথায় শোভা পাবে। তোমার যা ইচ্ছা, তোমার যা আজ্ঞা গঙ্গাপুত্র। আজ্ঞা হলে আমি কিছু বলি জ্যেষ্ঠ ততগুরু? আজ্ঞা দিলাম। আপনার দ্বারা শাস্ত্র আর নীতির যে জ্ঞান পেয়েছি তারই পরিপ্রেক্ষিতে কিছু বলবার সাহস করতে পারছি। এমন কোনো ব্যক্তি রাজসিংহাসনে বসার উপযুক্ত হয় না যে শারীরিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নয়। জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র নিজের দৃষ্টিহীনতার কারণে রাজসিংহাসনে বসার যোগ্য নন। রাজসিংহাসনের যোগ্য তো একমাত্র পাণ্ডু, কেবল পাণ্ডু। না বিদুর, আমি নিজের বড় ভাইয়ের সামনে রাজ সিংহাসনে বসবো না। প্রিয় ভাই, যদি আমি স্বয়ং তোমার হাত ধরে নিয়ে তোমাকে সিংহাসন পর্যন্ত নিয়ে যাই আর তোমাকে ওই স্থান গ্রহণ করার আদেশ দিই, তখন বিদুর ঠিক বলেছে জ্যেষ্ঠ তাতো। যে ব্যক্তি নিজেকে স্বয়ং রক্ষা করতে পারে না, সে রাজ্যের রক্ষা কি করে করবে? হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসার যোগ্য শুধু একজনই আছে, আমার ভাই পাণ্ডু। তুমিও কিছু বলো গঙ্গাপুত্র। এই সিদ্ধান্ত তো আপনিই নেবেন মাতা। আমি তো কুরুবংশ আর হস্তিনাপুরের রাজসিংহাসনের সঙ্গে বাঁধা পড়ে আছি। যে এই রাজসিংহাসনে বসবে তাকে সেবা রক্ষা করাই আমার ধর্ম। কে বসবে এই সিদ্ধান্ত আপনিই নিন মাতা। হস্তিনাপুর নরেশ পাণ্ডুর জয় হোক। মহারাজ পাণ্ডুর জয়, মহারাজ পাণ্ডুর জয়, মহারাজ পাণ্ডুর জয়, মহারাজ পাণ্ডুর জয়, মহারাজ পাণ্ডুর জয়। সত্যবতীর সাধনা ঈশ্বব্রতর জেগেছে যার কারণে ভরত বংশের বীর জ্ঞানী ভীষণ শিষ্য বীর ধনুর্ধর উদিত হয়েছে চন্দ্র আবার কাটিয়ে সব